আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো রুই মাছের মাথা দিয়ে দারুণ একটি রেসিপি। তো চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক। সেজন্য আমি এখানে প্রথমে পেঁয়াজ, রসুন এবং অল্প একটু আদা নিয়েছি, আর সাথে নিয়েছি জিরা। আমি এখন এগুলোকে বেটে নেব। আর এদিকে আমি একটা কড়াইয়ে কয়েকটা কুমড়ো বড়ি দিয়েছি। কুমড়ো বড়িকে দিয়ে ভালোভাবে আমি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি তুলে নিব। এখন আমি কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে আমি এখন মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলোকে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এখানে আমি একটা মাছের পিছু রান্না করব। মাছের মাথাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নেব। আজকের এই রেসিপিতে মাছগুলোকে ভেজে রান্না করলে কিন্তু মজা লাগবে খেতে। তবে আপনারা যদি চান না ভেজ রান্না করতে, সেই ক্ষেত্রে না ভেজেও রান্না করতে পারেন। মাছগুলোকে কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এদিকে কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি সাথে নিয়েছি মরিচের ফালি। কিছুক্ষণ ধরে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়ে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আরেকটা কথা, কুমড়ো বড়িকে কিন্তু আমি তেল দিয়ে ভাজিনি, এমনি কড়ার উপর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর আজকের এই মাছের মুড়ো এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগবে। এখন আমি মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি সেই বাটা মশলা এবং মরিচের ফালি। এখন আমি ভালোভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে করে কিন্তু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করে মরিচ এবং পেঁয়াজ অর্থাৎ এই বাটা মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেবেন। আজকের এই রেসিপিতে আমি কিন্তু বাটা মশলায় অল্প একটু আদা ব্যবহার করেছি। অল্প একটু আদা দিলে এই রেসিপিটার টেস্ট কিন্তু মজা লাগবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আজকের রেসিপি ঝাল ঝাল করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি বেশি করে মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এতে করে আজকের এই মাছের মাথার রেসিপিটা কিন্তু খেতে মজা লাগবে। তো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানি কিছুক্ষণ গরম করে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের মাথা, আর সাথে দিয়ে দিচ্ছি কুমড়ো বড়ি। আজকের এই রেসিপিতে কুমড়ো বড়ি দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন, আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। তো এইভাবে করে কিন্তু আর কিছুক্ষণ রান্না করে নিলেই আজকের রেসিপিটা হয়ে যাবে। আর আজকের এই মাথার দিয়ে কিন্তু এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ মজা লাগবে। আর কিছুক্ষণ রান্না করেই আমি নামিয়ে নিব। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল, দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে হাজির হব। আল্লাহ হাফেজ।